আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন, যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আমাদের লাইভ যারা দেখবেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান যুগে আমরা বসবাস করতেছি। এটা হলো এমন একটা যুগে আমরা চলে আসছি, এমন ওই কালচার আমরা দেখতেছি যেগুলা আইম্মায়ে জাহিলিয়াতের যুগেও হয়নি। মানুষ এতটা এতটা ক্ষতির মুখে জাহিলিয়াতের যুগেও হয়নি। বর্তমান আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের সমাজে যে পরিমাণ ফিতনা রয়েছে, এজন্য আসেন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যাতে আপনি নিজেকে সংশোধন করতে পারেন এবং আপনার পরিবারকে আপনি রক্ষা করতে পারেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, জাদু করা হয়েছিল। এটা হলো আমরা সকলে জানি। এবং পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নাজিল করেছিলেন যাতে মানুষকে এই জাদুবিদ্যা শেখানোর জন্য। এই যে জাদুবিদ্যা দুনিয়াতে আছে, এবং জানেন যে আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনার চুল দ্বারা, নখ দ্বারা জাদু করা হয়েছিল। সেই জাদুকে ধ্বংস করা হয়েছিল সূরা নাস এবং সূরা ফালাকের দ্বারা। আজকে আমরা আলোচনা করব যে এখানে যদি আমরা জাদুগ্রস্ত হয়ে যাই, সে জাদু থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য কি কি করণীয়, এবং যে আমার শরীরে জাদু আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। এখন আসেন, যদি আমার শরীরে জাদু থাকে, কিংবা যে আপনি বুঝবেন কিভাবে যে আপনার শরীরে জাদু আছে, আজকের এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, যারা লাইভে যুক্ত হয়েছেন, আমার আওয়াজটা ক্লিয়ার আছে কিনা সকলে একটু ইনশাআল্লাহ জানাবেন। এখন আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এই যে জাদু, প্রথমত কথা হলো জাদু আমাদের বিশ্বাস করতে হবে, কারণ জাদু আছে এবং স্বয়ং রসুলের উপরেও করা হয়েছে। যদি আমরা জাদুকে অবিশ্বাস করি তাহলে আমার ঈমান থাকবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনেও জাদুর কথা উল্লেখ করেছেন। স্বামী স্ত্রী বিচ্ছেদ করার জন্য যে জাদুগুলা করা হয় সেগুলা উল্লেখ করেছেন। সেই সাথে জিন জাতীয় রয়েছে, যে জিনকে আমাদের বিশ্বাস করতে হবে, এবং জিন মানুষকে ক্ষতি করে এইটাও আমাদের বিশ্বাস করতে হবে। যদি আমি আপনি জিন জাদু বিশ্বাস না করি তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো না। আর আল্লাহ তাআলা আপনার উপরে যত বড়ই ব্ল্যাক ম্যাজিক কিংবা যত বড়ই জিন ভর করুক কিংবা আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মুমিনদের জন্য শিফা রেখেছি কোরআনের মধ্যে। এখন সম্মানিত প্রিয় ভাই, আমরা মুমিন কারা, মুমিন কাদেরকে বলা হয়েছে দুনিয়াতে? এখন তো আমরা সবাই আছি, বিশেষ করে এখানে আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত ভাইরা আছেন কিংবা অন্যান্য ধর্মের যে সমস্ত দিনে ভাইরা আছেন, তারা হয়তো অনেক সময় ফিকিরে থাকেন যে আমরা কি কোরআনে চিকিৎসা নিতে পারবো। আশা রাখি এই আলোচনাটা শুনলে আপনাদেরও একটা মনে ভুল ধারণা ইনশাআল্লাহ ভেঙে যাবে। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুমিন বান্দাদের জন্য শেফা দিয়েছেন। এখন হলো এই মুমিন বান্দা কারা? যারা ঈমান এনেছে। আর ঈমান কারা এনেছে? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমল সালেহ করেছে এবং বিশ্বাস স্থাপন করেছে যে আল্লাহ তাআলা একজন আছে, কিংবা এই যে জিন জাতি যা আছে যারা বিশ্বাসী, তারা হলো ঈমানদার। এখন দেখেন, অনেক হিন্দু ভাইরা আমাদের কাছে আসছে, আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা সে সকল ভাইদের চিকিৎসাও করে রাখছি। এখন এই চিকিৎসা আপনারা সকলেই কোরআন থেকে সেবা গ্রহণ করতে পারবেন।
এজন্য আসেন আজকে আমরা সেই জাদুর বিষয়গুলো জেনে নিব, যে কোন কোন আলামত গুলা দেখলে আপনারা নিজেকে হেফাজত করতে পারবেন, কিংবা আপনি বুঝবেন যে আপনার শরীরে জাদু আছে। এর ভিতরে প্রথম 1 নম্বর হলো, যখন দেখবেন যে আপনি নামাজ রোজা করতেন কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়া আপনি নামাজ রোজা কিংবা ইবাদতে আপনার অনীহা আসতেছে, আপনি ইবাদতকে আর ভালোবাসতে পারতেছেন না, কোরআন তেলাওয়াত শুনলে আপনার সহ্য হচ্ছে না। এরপরে যখন সিহরের আয়াত আসে, যখন জাহান্নামের আয়াতগুলো আসে, পড়লে অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। এটা হলো প্রথম 1 নম্বর একটা কারণ যে আপনি ব্ল্যাক ম্যাজিক কিংবা জাদুতে আক্রান্ত হয়েছেন। এখন এই যে ব্ল্যাক ম্যাজিক, আমাদের বর্তমান যুগে কিছু অসাধু তান্ত্রিক কবিরাজ মানুষকে কিছু স্বার্থের লোভে ক্ষতি করার জন্য তারা মানুষের উপরে এই ব্ল্যাক ম্যাজিক গুলা করে থাকে, অসুস্থ করার জন্য, মানুষের উপরে জিন চালান দিয়ে সবকিছু করার জন্য। এজন্য যখন আপনার উপরে কোনো জাদুর প্রভাব কিংবা কোনো কিছু আসবে, তখন হলো আপনার বুঝতে হবে যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন। যখন দেখবেন যে আপনার নামাজ রোজা কোরআন তেলাওয়াত এগুলা শুনতে আপনার ভালো লাগতেছে না, কিংবা তেলাওয়াত শুনলে আপনি সহ্য করতে পারতেছেন না, তখন মনে করবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন। এরপরে দ্বিতীয় কারণ, 2 নম্বর হলো, যে কোনো কারণ ছাড়া হুটহাট আপনার সংসারে অশান্তি শুরু হবে। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, এমনকি ঝগড়া হতে হতে যখন আপনার রাগ হয়েছে, এমন পর্যায়ে আপনারা ঝগড়া করছেন, দুজনে অনেক রাগারাগি, কথা কাটাকাটি, মারামারি ইত্যাদি সবকিছু করে ফেলছেন, কিন্তু 5 থেকে 10 মিনিট পরে দেখা যাচ্ছে যে আপনারা কিছুই বুঝতে পারতেছেন না যেগুলা কেন হচ্ছে। এটা জাদুর একটা বড় একটা আলামত। এটা সাধারণত স্বামী স্ত্রী বিচ্ছেদের জাদু করা হলে এই প্রভাবগুলো আপনার মধ্যে আসে। এরপরে হলো 3 নম্বর, যখন আপনি রাতে ঘুমাতে যান, ঘুমের মধ্যে বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখা, যে স্বপ্নগুলা সাধারণত মানুষ দেখে না। যেমন আপনি কোথাও যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, কেউ আপনাকে ধরতেছে, কোনো পিরানি দেখা, কোনো ভয়ঙ্কর জন্তু দেখা, এই সবগুলা হলো ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হলে, জাদু দ্বারা আক্রান্ত হলে আপনি স্বপ্নে ভয়ঙ্কর জিনিস দেখবেন। আর যদি আপনি দেখেন যে স্বপ্নের মধ্যে বিভিন্ন সময় অনেক খাবার খাচ্ছেন ইত্যাদি অনেক কিছু করতেছেন, সকালে উঠে আপনার পেটে ব্যথা হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার শরীরে খাওয়ানো জাদু আছে, আপনাকে খাওয়ানোর দ্বারা জাদু করা হয়েছে। এই যে আলামত গুলা বললাম, এটা হলো অত্যন্ত চমৎকার মূল পয়েন্টের যে আলামত গুলা আছে, এটা হলো সে আলামত। যদি আলামত গুলা আপনারা আপনাদের মধ্যে দেখেন, তাহলে আপনারা অতি দ্রুত, যত দ্রুত সম্ভব কোনো চিকিৎসকের কাছ থেকে দ্রুত সেই চিকিৎসাগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ জিন জাদু এটা হলো খুবই মারাত্মক একটি সেন্সিটিভ বিষয়। যদি আপনি এটাকে হেলামি করে চলতে থাকেন, আপনার জীবনের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ বয়ে আনবে। সম্মানিত প্রিয় দর্শক ভাইয়েরা, যখন আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন সময় চিকিৎসার সেবা গ্রহণ করেন, অনেক সময় দেখা যায় যে মানুষ ভাবতেছে যে সে জিনের রোগী, শরীরে জ্বালা পোড়া হয় কোনো কারণ ছাড়া, কিংবা আপনি অনেক দিন অসুস্থ হয়ে আছেন, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার দেখাচ্ছেন, দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা যত প্রকার চিকিৎসা আছে আপনি সব কিছু করে ফেললেন, কিন্তু এরপরও আপনি সুস্থ হচ্ছেন না। এটাও হলো জাদুর জন্য বড় একটা আলামত যে আপনার শরীরে কোনো রোগ নাই, অযথা শরীরে ব্যথা, জ্বালা পোড়া, মাথা ভারী হয়ে যাওয়া, এটা কিন্তু বড় একটা আলামত। শরীরে জ্বালা পোড়া হচ্ছে, রাত্রে ঘুমাতে পারতেছেন না, সারা দিন মন খারাপ হয়ে যাওয়া, এগুলা হলো, কখনো আপনারা হেলামি করবেন না, কারণ এই জাদু জিনিসটা খুবই একটা ভয়ঙ্কর জিনিস। এজন্য সর্বদা এই জাদু মানুষের উপর করে থাকে কিছু অসাধু তান্ত্রিক। এখন আসেন আমরা আরেকটা আমল জেনে নিই। হ্যাঁ, আরেকটি কথা, যদি এই আলামত গুলা কখনো আপনারা নিজেদের মধ্যে লক্ষ্য করেন, তাহলে সাথে সাথে চেষ্টা করবেন যেন দ্রুত চিকিৎসা নিয়ে আপনি কিভাবে সুস্থ হতে পারেন সে চিন্তা করবেন। আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে জাদু থেকে বাঁচার তৌফিক দান করুক। এখন আসেন, এই যে জাদু আমাদের উপরে করা হয়, সাধারণত এই জাদু থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, এই জাদু থেকে আমরা কিভাবে বাঁচবো, এর জন্য আপনাদের জন্য অত্যন্ত চমৎকার কিছু আমল আজকে ইনশাআল্লাহ দিয়ে যাব। যদি আপনি এই আমলগুলা সকাল সন্ধ্যা নিয়মিত করতে পারেন, তাহলে আশা রাখা যায়
যে ইনশাআল্লাহ দুনিয়ার কোন তান্ত্রিক, কোন কবিরাজ আপনার উপরে কোন প্রকার কোন বিরাট ম্যাজিক, কুফরি, তন্ত্র মন্ত্র কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। সে আমলটা অত্যন্ত ছোট্ট একটি আমল, তবে যদি আমরা সেটাকে অনেক বড় মনে করি তাহলে এটা আমাদের দ্বারা করা সম্ভব হবে না। ছোট্ট একটি আমল 10 থেকে 5 মিনিট মতো সময় লাগতে পারে, এর থেকেও কম লাগবে। সাধারণত আমরা যারা সকলে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, কারণ নামাজ রোজা যে ঠিক মতো আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাকে কখনো বিলাক ম্যাজিক স্পর্শ করতে পারে না। এজন্য আপনাদের জন্য ছোট্ট একটি আমল দিয়ে যায়, সেটা হলো ঈশা, ফজর এবং ঈশার নামাজ, সকাল এবং সন্ধ্যা যে মাসনুন দোয়াগুলো আছে, বিশেষ করে যখন সকাল এবং সন্ধ্যা মাসনুন দোয়ার আমলগুলা করতে হবে। এর মধ্যে একটা দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এই দোয়াটা এবং এর সাথে সূরা নাস এবং সূরা ফালাক পড়ে আপনি হলো আপনার এই হাতের মধ্যে যে এইভাবে হাতটা ধরবেন, ধরে হাতের মধ্যে ফু দিয়ে সম্পূর্ণ এই যে মাথা থেকে এইভাবে শুরু করে আপনার সারা শরীর মাসে করে একদম পায়ের পাতা পর্যন্ত মাসে করবেন। যদি এই আমলটা আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়মিত করতে পারেন, আশা রাখি ইনশাআল্লাহ দুনিয়ার কোন তান্ত্রিক, কোন কবিরাজ, কোন ভণ্ড, কোন প্রতারক আশা রাখি ইনশাআল্লাহ আপনার উপরে কোন ধরনের কোন বিলাক ম্যাজিক করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের খেদমত এবং দ্বীনের পথে আসার তৌফিক দান করুক, যেন আমরা সকলে নিয়মিত আমল করে যেন এই বিলাক ম্যাজিক থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে নেক হায়াত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী লাইভে বাকি সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।